নমস্কার, নর্মদে হার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোড হচ্ছে জুন মাসের 1 থেকে 7 তারিখ। কন্যা রাশির যারা জাতক জাতিকা তাদের জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে আমি একটু প্রথম মিলিয়ে দিই আপনাদের জীবনের সাথে, নইলে আপনি চ্যানেল সাবস্ক্রাইব কিসের জন্য করবেন। এই মুহূর্তে কর্মক্ষেত্রে যারা আছেন, পরিবারের ক্ষেত্রেও আপনি নিজেকে বিলিয়ে দিচ্ছেন, কিন্তু তবুও প্রত্যেকের মন জোগানোর চেষ্টা করেও হচ্ছিল না, ঠিক যেন জেলিংটা হচ্ছিল না, প্রত্যেকের মন যেন আপনি জয় করতে পারছেন না। এই জায়গাটা কিন্তু আপনাদের জীবনে চলছে। এর পরিবর্তন হতে চলেছে কি? পুরো এপিসোড আপনাকে দেখতে হবে আজকের। দেখুন, এই মুহূর্তে আমি গ্রহগত যে অবস্থানগুলো আছে সেটাকে একটু মিলিয়ে দিই। আপনাদের বুধ রাশির অধিপতি, কন্যার যে অধিপতি বুধ, তিনি বসে আছেন দশমে কর্মের জায়গায়। সেখানে বৃহস্পতি এবং শুক্রকে সাথে নিয়ে বসে আছে। বৃহস্পতি যদিও জুনের 2 তারিখ লাভের ঘর একাদশ ঘরে তিনি কিন্তু প্রবেশ করে শক্তিশালী বা উচ্চ হচ্ছেন, একটা দিক গেল। দ্বাদশে কেতু, নবমে রবি এবং অষ্টমে মঙ্গল, সপ্তমে শনি এবং ষষ্ঠ ঘরে রাহু তিনি কিন্তু অবস্থান করছেন। ঘটনা হচ্ছে, আপনাদের অতি পরিচিত কোনো ব্যক্তি তিনি কিন্তু লুকিয়ে 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 আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনাকে ফাঁদে ফেলার জন্য তিনি এক প্রকার নিজে হাতে জাল বুনছেন। তিনি তার কি হতে চলেছে সেই জায়গাটাও কিন্তু আজকের এপিসোডে আমি ক্লিয়ার করব। এই যে আপনার লাভস্থলে বৃহস্পতি, যিনি আপনার সপ্তমপতি এবং চতুর্থপতি, অর্থাৎ পরিবার এবং বিবাহিত জীবন, ব্যবসা জীবন, তিনি একাদশে গিয়ে উচ্চ হচ্ছেন। গেমটা কোন দিকে চেঞ্জ হবে আজকের এপিসোডে কিন্তু আমি ক্লিয়ার করব। তবে তার আগে ভারত, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের নিরিখে কালেকটিভ এনার্জি কি বলছে, কি কি ঘটনা ঘটতে পারে, সেই জায়গাটা ছোট্ট করে ছুঁয়ে দিয়ে বেরিয়ে যাব। বিচার বিভাগীয় জায়গায় বড়সড় পরিবর্তন হতে চলেছে। মের শেষ এবং জুনের প্রথম সপ্তাহ, এই দুটো সময় কিন্তু বৃষ্টিপাত, তীব্র দাবদাহ থেকে রেহাই পাওয়ার জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। বাদবাকি দুটো জায়গাতেই সিনেমা জগৎ, শিল্প সংস্কৃতির জগতে একটা কিন্তু বুম আসছে। যারা ইনভেস্টের দিকে যেতে চাইছেন, সোনা বা ব্যাংকিং সেক্টর, সেদিকটায় কিন্তু ভালো হবে। লম্বা দিকে তাকিয়ে কিন্তু একটু দীর্ঘমেয়াদীভাবে কিন্তু চিন্তা ভাবনাটা করতে হবে। তো চলুন একেবারে আমি আপনাদের এই যে 1 তারিখ থেকে 7 তারিখ জুনের প্রবল প্রবল জায়গায় কোথায় কিন্তু গেমটা চেঞ্জ করছে গ্রহরা। বৃহস্পতির যে উচ্চ হওয়া এবং এক্ষেত্রে লক্ষ্মী নারায়ণ একটা যোগের জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে আপনাদের দশম ঘরে, অর্থাৎ কর্মের জায়গায়। লক্ষ্মী নারায়ণকে বুধ এবং শুক্র তারা একত্রে বসে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করছে। এখন এ কী দেবে আপনাকে সব বলবো, তো পুরো জানতে পারবেন। দ্বাদশে কেতু এবং সপ্তমে শনি, এই জায়গায় আপনাকে কিন্তু বেশ কিছু তৈরি করে দেওয়া মানে তৈরি করার মতো কিছু ফল আপনাকে কিন্তু দেবে। আমি একেবারে ধাপে ধাপে চলে যাই। প্রথম চলে যাই 1 নম্বর ঘর, শরীর এবং মন মানসিকতার জায়গায় যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে এই সপ্তাহের শুরুর দিকটায় কিছুটা মানসিকভাবে বিভ্রান্তি পাবেন, অনিদ্রা, একাকিত্ব, এই যে জায়গাগুলো যেগুলো চলছে তার রেশ কিন্তু প্রথম সপ্তাহের প্রথম দিকটায় পাবেন, মানে 2-3 তারিখ পর্যন্ত কিন্তু একটু পাবেন। এটা আপনার আত্মবিশ্বাসের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু বেড়ে যাবে। জুনের মোটামুটি 2-3 তারিখের পর আপনার আত্মবিশ্বাসের যে জায়গাটা, মানসিক শক্তির যে জায়গাটা, সাহসের যে জায়গাটা, সেটা কিন্তু বেড়ে যাবে। সেই জায়গাটা দেখা যাচ্ছে। অষ্টম ঘরে যেহেতু মঙ্গল বসে আছে, যাদের রক্তচাপ জনিত কোনো সমস্যা আগে ছিল তাদের সমস্যা বাড়বে। কোমরের ব্যথার সমস্যা যাদের ছিল তাদের সমস্যাটা কিন্তু বাড়ছে। আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। বাদবাকি ক্ষেত্রে আমি বলবো যেটা, যে অতিরিক্ত পরিশ্রম করা, এটা যতটা এড়িয়ে চলা যায় আপনার জন্য কিন্তু শুভ।
জুনের প্রথম সপ্তাহ এই জায়গায় দেখতে পাচ্ছি। বাদবাকি আপনার পরিবারকে নিয়ে মনের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা সেটা কিন্তু চলবে, এই জায়গাটা আপনি পাবেন। এবং ওই যে মানে মাথার ভেতর সারা সময় যেন মেশিন চলছে চিন্তা ভাবনার, ওখান থেকেই ক্লান্তি আসছে। এবং যে ক্লান্তিটা মোটামুটি জুনের 4 তারিখের পর সরে গিয়ে আপনি একটা পরিতৃপ্তি পাবেন, সেই জায়গাটাও আছে, তার ফলটাও কিন্তু দেখা যাচ্ছে। বাদবাকি ষষ্ঠে যেহেতু রাহু বসে আছে, যে রোগগুলো ধরা পড়ছিল না সেই রোগগুলো কিন্তু ধরা পড়বে এবং তার রিকভারি হতে শুরু করবেন, মানে করবে আপনার দ্বারাই আপনি শুরু করবেন আর কি রিকভারি করা। দেখুন, আপনাদের একটা কথা বলি যে আপনাদের মাইন্ড আসলে কি বলুন তো, মানে বিশ্লেষণ করেন কিন্তু কখনো সেটা না মানে অতি বিশ্লেষণের জায়গায় চলে যায়। সেই জায়গায় কোথাও লাগাম দিতে হবে। মানে অতিটা তো ভালো নয়, চিন্তা ভাবনা করা ভালো, কিন্তু চিন্তা ভাবনা থামছেই না, মাথার ভেতর হ্যাঁচড় প্যাঁচড় চলছে, সেটা কখনোই ঠিক না। এই জায়গাটা নিয়ে আমি আপনাকে একটু ভাবতে বলবো। তাছাড়া দেখুন, মানে এই পিঠে ব্যথা, পায়ে ব্যথা যেগুলো, সেগুলো শনির একটা জায়গা আছে, তো সেই কারকতা থেকে চলছে ওই জায়গাটা। যারা ধরুন মানে মেডিসিন খাচ্ছেন, দীর্ঘমেয়াদী ভুগছেন, তাদের কেতু কোথাও এফেক্টেড আছে জন্মছকে, শনি কোথাও এফেক্টেড আছে জন্মছকে, সেটার জন্য প্রতিকারের দরকার আছে। কিন্তু এমনি সময়ে একটু পিঠে ব্যথা, কোমরে ব্যথা এটা আসবে, মানে যাদের নেইও তাদেরও হালকা পাতলা একটা আসার জায়গা আছে এবং ধীরে ধীরে সেটা ক্লিয়ার হবে। আচ্ছা, দ্বিতীয় ঘরের জায়গায় যদি চলে যাই, টাকা পয়সা সঞ্চয়ের জায়গায়, টাকা পয়সা সঞ্চয় তো অবশ্যই করবেন, উপার্জনের জায়গা যেহেতু ভালো হচ্ছে, আপনার দশম ঘরে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে এবং একাদশে বৃহস্পতি তিনি গিয়ে উচ্চ হচ্ছেন, তো টাকা পয়সা তো রোজগারই করবেন আপনি, আয় রোজগার বাড়বে। যাদের বৃহস্পতি খারাপ, শুক্র খারাপ, তারা আমাকে কিন্তু দোষ দেবেন না, ওটা আপনাকে ক্লিয়ার করে নিতে হবে। আচ্ছা, অষ্টমের জায়গা থেকে যে জায়গাটি দেখা যাচ্ছে, কোনো হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটতে পারে যেখানে আপনার টাকা পয়সা খরচা হতে পারে। আমি মানে সার্জারি ইত্যাদি এদিকেও যেমন বলছি, আবার ভালো দিকেও হতে পারে। যেমন ধরুন, কোথাও আপনি ধর্মীয় কোনো জায়গায় বেড়াতে গেলেন, বা আপনার মনে হতে পারে যে কোথাও একটা বেরিয়ে আসি, সেটা ধর্মীয় জায়গা হোক বা না হোক, বেরিয়ে আসি কোথাও, তো সেদিকেও কিন্তু টাকা পয়সা খরচ করার ইচ্ছে আপনার জাগবে। শেয়ার বাজার বা ফাটকা লাভ তোলার জন্য আপনার কিন্তু ইচ্ছে হবে, তবে আমি আপনাকে বলবো ছোট অ্যামাউন্ট দিয়ে টেস্ট করুন, বড় অ্যামাউন্ট দেবেন না, তাহলে কিন্তু ফেঁসে যাওয়ার জায়গা আছে। ছোট অ্যামাউন্ট দিয়ে চলুন, কেমন? দেখুন, আবেগ এবং সামাজিক যে লৌকিকতা, এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স হওয়া দরকার আছে। সেই জায়গাটি আপনি করে উঠতে পারবেন, তার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। যোগাযোগের জায়গায়, তৃতীয় ঘরের জায়গায় যদি বলি, যোগাযোগের যে অধিপতি তিনি হচ্ছেন মঙ্গল, তিনি যেহেতু অষ্টমে চলে গেছেন, তো স্বাভাবিক কারণে আচ্ছা, এবং আপনার যে রাশির অধিপতি বুধ, তিনি যেহেতু কর্মের জায়গায় গেছেন, কাজের জায়গায় বরং আপনার কথাবার্তার যে জায়গাটা, প্রফেশনাল যে কথাবার্তা আপনি বলছেন বা বলে উঠতে পারবেন, সেটা মানুষকে মুগ্ধ করবে, সেই জায়গাটা পাচ্ছি। দূরের কোনো ব্যক্তিদের সাথে যোগাযোগের জায়গাটা পাওয়া যাচ্ছে, মানে বিদেশি কোনো যোগাযোগ আপনার জীবনে কিন্তু আসবে, এই জায়গাটা দেখতে পাচ্ছি। সাংবাদিকতা, জার্নালিজমের সাথে যারা যুক্ত আছেন, তাদের কিন্তু যোগাযোগের জায়গাটা বাড়ছে। আপনার কেরিয়ারের জন্য কিন্তু বা বিজনেসের জন্য এই যোগাযোগের যে জায়গাটা, সেটা কিন্তু খুব ভালো, তার শুভ প্রভাব আপনি কিন্তু পাবেন, এই জায়গাটা পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, তর্ক বিতর্ক করলে যোগাযোগ তাতে করে কিন্তু ভালো হয় না। পারিবারিক জায়গায় যদি বলি, পারিবারিক যে জায়গাটা যেটা দেখা যাচ্ছে, বৃহস্পতি তো জায়গা ওটা, বৃহস্পতি ভালো হচ্ছেন, তো স্বাভাবিক কারণে দীর্ঘদিন ধরে যে ভুল বোঝাবুঝি পরিবারকে কেন্দ্র করে, পরিবারের মধ্যে নিজেদের মধ্যে ইত্যাদি ইত্যাদি মগজমারি চলছিল, সেই জায়গাটা কোথাও অবসান হতে চলেছে। 1 নম্বর জায়গা, আপনার মায়ের স্বাস্থ্যের উন্নতি হওয়ার জায়গা দেখা যাচ্ছে। পরিবারের কোনো আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার কথা ছিল বড়সড়, সেই যে বড়সড় ক্ষতি, সেই জায়গাটা দেখা যাবে আপনি আপনার পরিবারকে বাঁচিয়ে দিচ্ছেন, আপনি আপনার পরিবারকে বাঁচিয়ে দিচ্ছেন, সেই জায়গাটি কিন্তু দেখা যাচ্ছে। কোনো আসবাব, যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স, সেগুলো আপনার কেনার ইচ্ছে জাগবে, আপনি সেগুলো হয়তো কিনতে পারেন, বিভিন্ন গ্যাজেট ট্যাজেট ইত্যাদি ইত্যাদি কিনতে পারেন।
বাদবাকি সন্তান, প্রেম, সফলতা, প্রতিষ্ঠার জায়গায় যদি দেখি পঞ্চম জায়গা, সেই পঞ্চম জায়গা কি বলছে? পঞ্চম জায়গা শনি যেহেতু সপ্তমে চলে গেছে, তো স্বাভাবিক কারণে পঞ্চমপতি সপ্তমে প্রেম, প্রেমের জায়গায় একটা স্থিতিশীলতা, সেই জায়গাটা কিন্তু আম, পাবেন, আপনারা পেতে চলেছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং পরীক্ষা নিরীক্ষা, যেগুলো আপনার চাকরি বাকরির পরীক্ষা নিরীক্ষা যে জায়গা দেখা যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু সফলতা পাওয়া, সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু সফলতা দেখা যাচ্ছে। যারা সৃজনশীল কাজের সাথে যুক্ত আছেন, শিল্পকলার সাথে যুক্ত আছেন, তারাও কিন্তু সফলভাবে করতে পারবেন, সফলতা অর্জন করতে পারবেন, বা শিল্প জাতীয় কোনো দ্রব্য নিয়ে আপনারা বিজনেস করছেন, সেই জায়গাটাও কিন্তু সফল হবে, এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। এবং প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির জন্য যারা আলাদা ছিলেন তাদের প্যাচআপ হয়ে যাওয়া, একত্রে চলে আসা, প্রেম আবার নতুন করে সংগঠিত হওয়া, পুরনো প্রেম আবার যেন জোড়া লাগছে। মানে রবি ঠাকুরের সেই যে কবিতা আছে না, যে আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। হঠাৎ দেখা, তো হঠাৎ দেখার পর একজন ট্রেন থেকে নেমে গেছিলো, আরেকজন ট্রেনে চলছিল আর কি। তো এক্ষেত্রে সেইটা হচ্ছে না, পুরনো প্রেম আমার যেন জোড়া লাগছে, এই জায়গাটা দেখা যাচ্ছে। ষষ্ঠ ঘর রোগ রিপু ঋণের জায়গায় রাহু বসে আছে। তো রাহু যেহেতু বসে আছে, আপনি আপনার প্রকাশ্য এবং গুপ্ত শত্রু যারা আছে তাদেরকে আপনি পরাস্ত করতে পাচ্ছেন। দীর্ঘদিন ধরে পেটের কোনো রোগে ভুগছিলেন, সেই জায়গাটা কিন্তু সঠিক চিকিৎসা আপনি গ্রহণ করলে পরে, মানে সঠিক চিকিৎসাও গ্রহণ করে উঠতে পারবেন। চিকিৎসা এতদিন ভুলভাল হচ্ছিল, সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। লোন টোনগুলো ক্লিয়ার হওয়ার জায়গা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার মামা বাড়ির তরফ থেকে কোনো সম্পত্তি বা কোনো সহযোগিতা আর্থিক, সেগুলো কিন্তু পাওয়ার জায়গা দেখা যাচ্ছে। এবং এবং কোর্ট কাছারি মামলা মোকদ্দমার যে জায়গাটা আছে, সেখান থেকেও কিন্তু বেরোতে পারবেন, সেটাও দেখা যাচ্ছে। তবে শর্ত সাপেক্ষে শনি আপনার জন্মছকে ভালো হতে হবে, নইলে মগজমারি, ফল মিলবে না আপনার সাথে। ব্যবসাপাতি উন্নতির জায়গায় শুধু বলবো খুচরো ব্যবসায়ী, জুয়েলারি বিজনেস, কেননা বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে ওই জায়গাটা, বড় কোনো বিজনেস, খাদ্যদ্রব্যের বিজনেস, লজিস্টিক বিজনেস, এই ব্যবসাগুলোর ক্ষেত্রে কিন্তু প্রচুর লাভের জায়গা দেখা যাচ্ছে। বিদেশ সম্বলিত যে ব্যবসা বা ইনভেস্ট করেছেন কোনো ব্যবসায়, মানে এই ধরনের, সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন। বিদেশি ক্লায়েন্টের সাথে যদি আপনার কোনো চুক্তি হয়, সেই চুক্তি কিন্তু আপনার পক্ষে যাওয়ার জায়গা দেখা যাচ্ছে। পার্টনারশিপ বিজনেসটাও ভালো যাচ্ছে। তবে একটা কথা, জুনের 6 তারিখ 7 তারিখ কোনো চুক্তিপত্রে, কাগজপত্রে সই স্বাক্ষর করার আগে 14 বার দেখবেন কাগজটা, মগজমারি থাকছে ও ক্ষেত্রে। ঠিক আছে, ভালো যাচ্ছে। অনলাইন ই কমার্সের মাধ্যমে যারা বিজনেস করছেন তারাও কিন্তু ভালো বিজনেস করে উঠতে পারবেন। এবং আপনাদের ব্যবসায়িক যে বুদ্ধি, সেটা তীক্ষ্ণ হচ্ছে গ্রহেদের প্রভাবে, যেটা ভোঁতা হয়ে গেছিল সেটা তীক্ষ্ণ হচ্ছে, এই জায়গাটা কিন্তু পাওয়া যাচ্ছে। বিবাহ বিচ্ছেদ মামলাজনিত জায়গায়, হ্যাঁ, জটিলতা কাটার রাস্তা কিন্তু খুলছে, মীমাংসার জায়গাও খুলছে। এবং পরিবারের যারা বয়স্করা আছেন তাদের মধ্যস্থতায় মিটমাট হয়ে যাওয়ার জায়গা, আউট অফ কোর্ট, বা যাদের কোর্ট পর্যন্ত যায়নি তাদেরও কিন্তু মীমাংসিত হয়ে যাবে, ভুল বোঝাবুঝির জায়গাগুলো মিটে যাবে। ঠিক আছে, এই জায়গাটা মিটিয়ে নেওয়ার জায়গা কিন্তু আসছে। অহংকার, ক্রোধ, এই জায়গাগুলো নিজেও ছাড়ার চেষ্টা, ভেতর থেকে ইচ্ছে জাগবে বৃহস্পতির শুভ প্রভাবের ফলে। চাকরি বাকরি এবং সরকারি বেসরকারি মিলিয়ে যদি বলি, চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে প্রমোশন, এবং আপনার যে ইনক্রিমেন্ট পাওয়ার ইচ্ছে ছিল, যে আমার বেতনটা এতটা বাড়ুক, এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আপনার মনোমতো ঘটনা কিন্তু ঘটতে চলেছে। এটা আপনার জন্য শুভ। বৃহস্পতি শুভ থাকতে হবে। বৃহস্পতি যদি শুভ না থাকে তাহলে কিন্তু বস আপনার কথা শুনবে না, উল্টে বুমেরাং হতে পারে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু পাওয়া যাচ্ছে। আপনার অফিসে পলিটিক্সের যে জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে, ওটা নিয়ে ভাবার কোনো বিষয় নেই। বসের সাথে আপনার সম্পর্কও ভালো হওয়ার জায়গা দেখা যাচ্ছে, যেহেতু বৃহস্পতি তিনি দশম থেকে একাদশে, তিনি জুনের 2 তারিখ শক্তিশালী হচ্ছেন, উচ্চ হচ্ছেন এই জায়গাটায়। বাদবাকি আপনাকে গুপ্ত শত্রুতার জায়গায় যেটা বলবো, গুপ্ত শত্রুতা, ষষ্ঠে রাহু, শতবিশা নক্ষত্রে বর্তমানে যেহেতু আছেন তিনি, হ্যাঁ, মোটামুটি সম্ভাবনাও আছে, কিন্তু আবার প্রোটেকশানও কিন্তু গ্রহ একটা দিয়ে রেখেছে। বাদবাকি
যারা আপনার কর্মক্ষেত্রকে মূলত আমি রিলেটেড করে একটা কথা বলতে পারি, কর্মক্ষেত্রে যারা আপনাকে এক্সপোজ করতে চাইছিল, আপনার ক্ষতি করতে চাইছিল, তারা বরং এক্সপোজ হয়ে যাচ্ছে। এই ফল আপনি পাবেন। দেখুন, গ্রহ এখন আপনাকে প্রোটেক্ট করছে, প্রোটেকশন দিচ্ছে এই জুনের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। এবার আপনার জন্মছকে রাহু কেতু সেটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু প্রোটেকশন আপনি ভালো পাবেন। অতটা যদি ফল না পান এক্ষেত্রে তাহলে খারাপ আছে, কিন্তু এক্ষেত্রে বৃহস্পতি ব্যাপারটাকে সামলে নিচ্ছে। ঠিক আছে, আপনি সেক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন, আমি এটুকুই বলতে পারি। বাদবাকি আমি আপনাদের ক্ষেত্রে বলবো, দেখুন এটা ইউনিভার্সাল লাইন। যেগুলো প্রবলেম আছে তাকে দেখিয়ে নিন, ঠিক করে নিন, রেমেডি করে নিন, আর জ্যোতিষের এপিসোড দেখার দরকার নেই সারা জীবনে। ক্লিয়ার হয়ে গেছে। বাকি কর্ম করতে হবে, কর্ম না করলে কারোর ভাগ্য চমকাবে না, এ স্বাভাবিক জিনিস। কর্ম বাকি বাকি কর্ম করুন, বাকি বিন্দাস থাকুন, যা প্রতিকার হয়ে গেছে ব্যাস, গল্প মিটে গেছে। রোজগার বা টাকা পয়সা ফেরত পাওয়ার যে জায়গা, রোজগার তো বাড়ছে একদম, সারা এপিসোড জুড়ে এটাই বলে আসছি, এটা নিয়ে নতুন কোনো কিছু বিষয় নেই। বাদবাকি পৈতৃক সম্পত্তি যারা বিক্রি করতে চাইছিলেন তাদের বিক্রি বাটা আটকে ছিল, সেই জায়গাটা বিক্রি হয়ে যাবে, বা পৈতৃক কোনো সম্পত্তি আপনি প্রাপ্ত করতে পারেন, সেই জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনার জীবনে দীর্ঘ 1-1.5 বছর অতীতের দিকে যদি তাকাই, সেই সময় থেকে আজ পর্যন্ত সব থেকে লাভজনক সপ্তাহ কিন্তু এই জুনের প্রথম সপ্তাহ আপনার জীবনে হতে চলেছে। সব থেকে লাভজনক সপ্তাহ জুনের এই প্রথম সপ্তাহ হতে চলেছে। শর্ত একটা, বৃহস্পতি ভালো থাকতে হবে, শুক্র ভালো থাকতে হবে, শনি ভালো থাকতে হবে, তাহলে সব থেকে ভালো। না হলেও ভালো ফল পাবেন, চিন্তার কোনো বিষয় নেই। সাবধানতা এবং আধ্যাত্মিক জায়গায় যদি বলি, আধ্যাত্মিক দিকে তো যাওয়ার জন্য মন টানছে, আধ্যাত্মিক জার্নিও করবেন অনেকে, অনেকে দীক্ষা টিক্ষা নিয়ে নেবেন এই মুহূর্তে, এই এই সপ্তাহের আর কি। তবে হ্যাঁ, দ্বাদশে যেহেতু কেতু বসে আছে, অচেনা কোনো মানুষ মিষ্টি করে তেল মাখানো ভ্যালিডেশন তো পাওয়ার ইচ্ছে আপনাদের মধ্যে প্রচুর, যে লোকে আমাকে রাজা ভাবুক, মহারানী ভাবুক, ঠ্যাঙানিটা এই কারণেই খান। তো এই মুহূর্তে দ্বাদশে যেহেতু কেতু বসে আছে, ভ্যালিডেশন তেল এগুলোর দিকে না তাকিয়ে অপরিচিত কোনো একটা মানুষ বা পরিচিত কোনো একটা মানুষ তার মিষ্টি মিষ্টি কথা শুনে গলে না গিয়ে, যখন কোনো ডিল ফাইনাল করছেন, যখন কোনো কাগজপত্রে সই স্বাক্ষর করছেন, বারবার বারবার কিন্তু স্কুটিনি করে পড়ে নেবেন। এই জায়গাটা কিন্তু আমি সাবধানের জায়গায় করছি। এবং যেহেতু অষ্টমে মঙ্গল বসে আছে, গাড়ি টাড়ি যারা চালাচ্ছেন ঝড়ের বেগে না, সাবধানতার সাথে কিন্তু যাবেন, নইলে কাটাকাটি রক্তপাত আপনি নিজেই টেনে নিয়ে আসছেন। যাদের মঙ্গল খারাপ আছে সাবধানে গাড়ি চালাবেন, এই জায়গাটি পাচ্ছি আপাতত। একটাই কথা বলবো আপনাদেরকে, যাদের মনে হচ্ছে যে ভগবান কি নেই, ভগবান অবশ্যই আছেন, অবশ্যই আছেন। আপনার আত্মা এই মুহূর্তে আপনার নবমে বসে আছে, ভাগ্যস্থলে বসে আছে। রবি সবার আত্মা নবমে বসে আছে। ঘটনা হচ্ছে যে ঈশ্বরের নাম প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে অন্তত 5টা মিনিট, নর্মদাষ্টকম আপনি আমার কাছ থেকে ফ্রিতে পিডিএফ নিয়ে নিন, হোয়াটসঅ্যাপে লিখুন আমাকে যে নর্মদাষ্টকম দিন, আমি দিয়ে দেবো ফ্রিতে আপনাকে, সঙ্গে সঙ্গে পিডিএফ কপি, বাংলায় লেখা আছে। সবিন্দু সিন্ধু শুষ্কল তরঙ্গ ভঙ্গ রঞ্জিতম দিশৎসু পাপ জাত জাত কারিবারি সংযতম কৃতান্ত দূত কালভূত ভীতিহারি বর্মদে ত্বদীয় পাদ পঙ্কজম নমামি দেবী নর্মদে। মা নর্মদাকে আপনি প্রণাম জানান, যে দেবদেবীকে ভালো লাগে আপনি তার নাম নিন। মন ভালো হবে, শরীর ভালো হবে, জীবন উন্নতির পথে যাবে, ডেভেলপমেন্টের পথে যাবে, কনসাসনেস বাড়বে, ক্ল্যারিটি আসবে জীবনে, যেটা আপনাদের ক্ষেত্রে কম থাকে, ক্ল্যারিটির অভাব থাকে, সেই জায়গাটা ক্লিয়ার হবে, পূরণ হবে। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা 365 এপিসোড অডিও সিরিজ বলতে বলতে প্রত্যেকটা এপিসোডে আপনারা অনেকে শুনছেন। আমার খুব ভালো লাগছে যে আপনারা শুনছেন মা নর্মদার এই মাহাত্ম্য কথা। থ্যাংক ইউ আপনাদেরকে। যারা শুনছে তারা তো কমেন্ট ছেড়ে যাচ্ছে ওই এপিসোডগুলোতে। আপনি একটা এপিসোডে গিয়ে কমেন্ট দেখে আসুন, তারপর কমেন্ট দেখার পর যদি মনে হয়
যে শুনতে ইচ্ছে করছে শুনুন। জীবন বদলে দেবে, উনি আমার জীবন বদলেছেন, আপনি কেন বাদ যাবেন এক্ষেত্রে? মা নর্মদা সবার, তিনি সিদ্ধি প্রদায়িনী, তিনি মোক্ষদায়িনী, তিনি শিবপুত্রী। তপভূমি নর্মদা অডিও সিরিজ শুনতে শুনতে দেখবেন 365 এপিসোড কবে শেষ হয়ে গেছে। আর যেদিন শেষ হয়ে যাবে তখন মনে হবে এই বাবা শেষ হলো কেন। শুনতে শুরু করুন। জ্যোতিষের এপিসোড আসবে যাবে, আসবে যাবে, এই জাগতিক জায়গা থেকে, আধ্যাত্মিক জায়গা থেকে জ্যোতিষের এপিসোড। যেখানে যেখানে মনে হচ্ছে যে ঘাপলা আছে, খারাপ হচ্ছে, ফল পাচ্ছি না, দেখিয়ে নিন, বুকিং করে নিন, প্রতিকার নিয়ে নিন, ঝামেলা মিটে যাবে। সিম্পল জিনিস। চ্যানেল সাবস্ক্রাইব করুন, বাকিদের সাথে এপিসোড শেয়ার করুন। প্রত্যেকে আজকের এই যে এপিসোড, সাপ্তাহিক যে এপিসোড, ভালো ফলের কথা প্রত্যেকে জানুক, তারাও তাদের জীবনে এই সময়টাকে কাজে লাগাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। আর যারা যারা আপনাদের নিজেদের কাছে মা নর্মদার ছবি চাইবেন, নিজেদের এলাকায় স্প্রেড করার জন্য, আরও 30-40 জনকে দেওয়ার জন্য, আমাকে হোয়াটসঅ্যাপে লিখুন, আপনার ঠিকানা দিন, আমি আপনাকে ছবি পাঠাবো, মা নর্মদার ছবি। বাকি তো PDF কপি দিয়ে দেবো, ঠিক আছে, প্রিন্টেড ল্যামিনেট করা ছবি পাঠাবো, আমাকে হোয়াটসঅ্যাপে লিখুন। নমস্কার, নর্মদে হার।